নমস্কার। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আবার আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওটাতে সেই আগের দিন যে সেলফ কনসেপ্ট বা সেলফ কেয়ার সম্পর্কে বলেছিলাম, সেটারই যে করতে না পারার ফলে কীরকম ডিস্ট্রেসটা হয়, সেটার দুটো উদাহরণ দেব এবং দুটোই সেই সত্যি ঘটনা। তো সেটা শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি শ্রাবণী শীল, সাইকোলজিক্যাল কাউন্সেলর। তো আমরা শুরু করছি এই গল্প দুটো। আমরা কয়েক বছর আগে সদ্য নিমহ্যান্স থেকে একটা ট্রেনিং নিয়ে এসেছিলাম এবং ওই ট্রেনিংটাতে আমরা অনেক কিছু নতুন নতুন, যে কোনো ট্রেনিংয়েই যেমন হয় সেরকম নতুন অনেক কিছু জিনিস শিখেছিলাম, যেটা আমাদের নিজেদের জীবনে খুব মানে এফেক্টিভ মনে হয়েছিল। এবং আমরা তখন যে জায়গাগুলোতে ট্রেনিং করাতাম, সাধারণত ওই মডিউলের থেকে কিছু নিয়ে সেই ট্রেনিংটা করাতাম। তো সেখানটাতে আমাদের আমাদের যে বললাম না কনসেপ্টের সম্পর্কে বা আমার পছন্দের জায়গা, এইগুলোর সম্পর্কে কিছুটা ছিল। তো এরকম আমরা একটা ট্রেনিং করাচ্ছি বিধাননগর লেক টাউনের ওখানে, যতদূর সম্ভব একটা। তো সেইখানে এক ভদ্রলোক ছিলেন। উনি বাই প্রফেশন হচ্ছে আরজি করের ডাক্তার ছিলেন। তখন প্র্যাকটিস করতেন এবং বয়স অল্প, 38 থেকে 40-এর মধ্যেই বয়স হবে। তো উনি প্র্যাকটিস করতেন ওখানে। তো উনি আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের মধ্যে, মানে ওয়ার্কশপ প্রোগ্রামের মধ্যে এসেছিলেন। তো আমাদের এই প্রোগ্রামটা হওয়ার পরে কোথা থেকে আমাদের এই স্যাটিসফ্যাকশনটা হতে পারে না, লাইফে থাকে না, যেন আমরা করছি রেগুলার বেসিসে অনেক কাজ করছি, আমরা প্রোডাক্টিভ থাকছি, আমাদের সার্ভিসটা দিচ্ছি, সব ঠিক আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে একটা ডিসস্যাটিসফ্যাকশনের ফিলিং থেকে যাচ্ছে মনে। তো উনি তখন এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করার পরে আমাদেরকে বলেছিলেন যে আজকে একটা নতুন জিনিস জানলাম। কারণ আমি যখন ছোটবেলায় পড়েছি, এইচএস দিয়েছি, তখন আমার হাতে কোনো চয়েস ছিল না যে আমি মেডিকেল প্রফেশনে যাবো কি যাবো না। কারণ আমার বাড়ির লোকের ডিসিশন ছিল সেটা, যে আমাকে জয়েন দিতে হবে এবং আমাকে এই লাইনে যেতে হবে। তো আমি বরাবরই ভালো স্টুডেন্ট এবং আমি সেটা করেছি। এবং আমি এই যে এখন প্রফেশনটার সাথে যুক্ত আছি, আমি কিন্তু সেখানে পুরোপুরি সাকসেসফুলি সেই জায়গাটাকে আমি সমস্ত দিকগুলোকে ঠিকভাবে পালন করার চেষ্টা করি। অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ ফ্যামিলি ম্যান, সব জায়গাতে আমি চেষ্টা করি। কিন্তু আমার না একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকে। তো আজকে আপনাদের এই ওয়ার্কশপ করার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, সেই ডিসস্যাটিসফ্যাকশনের সোর্সটা কোথায়। কারণ আমার কিন্তু হওয়ার ইচ্ছা ছিল, আর্টিস্ট হব। হুম? আমার খুব ভালো লাগতো। আমি ভেবেছিলাম যে গভর্নমেন্ট আর্ট কলেজে পড়বো এবং আমি সেইটাকে নিয়ে এগোবো। কিন্তু সেটা আমার হয়নি। তো আজকে আপনাদের কাছ থেকে এখানে শিখতে পারলাম যে আমার যে ওই যে ভালো লাগার জায়গাটা, ওটা কোথাও রয়ে গেছে এবং ওইটা আমাকে মাঝে কিন্তু কুরে খায় এবং সেই জন্যেই মনে হয় যে আমার এই জায়গাটা তৈরি হয়েছে। তো আমি চেষ্টা করব যে আমার সারাদিনের মধ্যে কিছু সময়, বা সারাদিন না হোক সপ্তাহে কিছু ঘন্টা, আমি আমার সেই পছন্দের কাজটার মধ্যে থাকবো। তাহলে আমার এই স্যাটিসফ্যাকশন যে লেভেলটা আমি নিজে ঠিক পাচ্ছি না, একটা তৃপ্তি, সন্তুষ্টি, সেইটা হয়তো ফিরে পাবো। তো আমাদের সেই যে ওয়ার্কশপে উনি ওরকমভাবে ওয়ার্কশপ অ্যাটেন্ড করার পরে নিজেকে খুঁজে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন। আশা করি যে সেটা উনি করতে পেরেছেন, নিজের পছন্দের জায়গাটার সাথে থাকতে পেরেছেন জুড়ে। এটা আমাদের কাছে কিন্তু খুব ভালো লেগেছিল সেই ওয়ার্কশপটা করে শেষ হয়ে যাওয়ার পরে ওনার এই কথা শুনে। এটা একটা গল্প বললাম, যেটা মানুষের রিয়েলাইজেশন হয় কোনো জিনিস শুনতে বা কোনো একটা ওয়ার্কশপ হাতে কলমে যখন আমরা করি, সেখান থেকে কিন্তু আমাদের নতুন করে রিয়েলাইজ হই আমরা আর কি। রিয়েলাইজেশন আসে বিষয়টা, হয়তো আমরা সবাই জানি কিন্তু সেটা চাপা পড়ে থাকে। দ্বিতীয় আরেকটা ঘটনা বলবো, সেটা সাগর দত্তে, একটা বাচ্চা ছেলে। ছেলেটা হার্ডলি কলেজে পড়ার মতো এইরকম একটা বয়স। তো ওর কি হয়েছে, ছোটবেলা থেকে বড় হচ্ছে, ওরা 3 ভাই বোন। এবার ওর বাবা ওকে খুব স্বপ্ন দেখাতো যে তুমি যতদূর খুশি পড়াশুনো করো, আমি আছি, আমি চেষ্টা করব আমার সাধ্য মতন তুমি পড়াশুনো করো। আর ও পড়াশুনোটা ভালোবাসত, মোটামুটি একটা যেরকম হয় সেভাবে ও করে যেত। 12 ক্লাস পড়ার পরে, 12 ক্লাস পরীক্ষা দিয়েছে, ঠিক তার পরেই ওর বাবা কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা যায়।
এবার বুঝতেই পারছো যে বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে যে বাবা মারা গেছে। এবার ছোট ছোট দুটো ভাই বোন, একটি মনে হয় 4 এ পড়ে তখন, আর একটা 7 এ, এরকম ধরনের দুটো ভাই বোন রয়েছে। মা বলছে যে হ্যাঁ তুই পড়াশুনো কর, আমি একটা কোনো কাজ করব, তুই তোর পড়াশোনাটা চালিয়ে যা। এবার আর ওর তখন মনে হচ্ছে যে আমি যদি বেরিয়ে না যাই, আমি যদি পড়াশুনো করি, মাকে যদি এখন বেরোতে হয়, তাহলে ভাই বোনদেরকেও মা দেখতে পারবে না ঠিক করে। আর মা সেরকম একটা তো কাজ কিছু জানেও না করতে পারবে যে, মায়েরও অনেক অসুবিধা হবে। তো তার থেকে আমি চেষ্টা করি। কারণ ওখানে না কোথাও একটা ওর মোরালিটি সেন্সটাও খুব কাজ করতে লাগলো। তো যথারীতি এই ডেলিভারি যে কাজ এখন আমরা দেখছি, সেই কাজে ও নিজেকে যোগ দিল। ওখানে দিল। এবারে সেই ডেলিভারিতে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, বাড়ি আসে, বন্ধু বান্ধবদের সাথে একটু দেখা করে, আড্ডা দেয়, খায়, ঘুমায়, এরকম চলতে থাকে ওর। কিন্তু সেই একটা ডিস্যাটিসফ্যাকশন থাকে। এবং কি হয় যে ওর আস্তে আস্তে ধীরে ধীরে কি হচ্ছে, একটা সিমটমস, ফিজিক্যাল সিমটমস হলেই তো আমরা সাধারণত আসি ডাক্তারের কাছে। তো ওর সিমটমসগুলো দেখা গেল যে ওর প্রচণ্ড মাথা ব্যথা, ঘুম আসে না, একটা খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, এইরকমটা করছে। এরকমভাবে বেশ কিছুদিন ওর কাজের জায়গায় যেতে অসুবিধা হয়েছে। এবং এই সবগুলো যখন দেখা যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই তো হসপিটালে এসে দেখালো, সেখান থেকে কাউন্সিলিংয়ে এসছে। আসার পরে যখন ওর সাথে কথা হলো, তখন কিন্তু এই সোর্সগুলো বেরোলো যে ওর যে একটা স্বপ্ন ছিল পড়াশুনো করবে, বা বাবা ওকে এই কথা বলেছেন, হঠাৎ করে বাবা মারা গেছেন, হ্যাঁ, বাড়ির সিচুয়েশান, এই সমস্ত কথাবার্তা যখন ওর সাথে হচ্ছে, তখন হতে হতে ও নিজে তখন বলল যে হ্যাঁ, এই জায়গাটা ঠিক যে আমার কিন্তু নিজেরও খুব ইচ্ছা ছিল পড়ার, আমি সেটা করতে পারছি না দেখে আমার খারাপ লাগছে, কিন্তু একই সাথে আমি যে আমার বাড়িতে এই সাপোর্টটা করছি, সেটা কিন্তু আমার খুব ভালো লাগছে। আমার কোনো অসুবিধা হচ্ছে না যে কাজ করতে যেতে, বা সেখানে কোনো রকম আমাকে কাজ করতে হচ্ছে, এরকম কিন্তু কোনো কিছু মনে হচ্ছে না। ওটাও আমি খুব ভালোবেসে করছি, আমার ভালো লাগছে সেটা। তো তাহলে এবার কি করা যায়? যে ওটাও ভালো লাগছে, আবার আমার পড়ারও ইচ্ছাটা রয়েছে। তো তখন আমার সাথে কথা বলতে যেয়ে দুজনে ঠিক করা গেল। আমি ওকে কিছু হিন্টস দিলাম যে, "দেখো এখন তো রেগুলার কোর্সে হয়তো তুমি পারবে না তোমার এই কাজটা সামাল দিয়ে। যেহেতু কাজটা তোমার ভালো লাগছে, তুমি নিজে দায়িত্ব নিয়েছো, হ্যাঁ? তো সুতরাং সেটাও তো তোমাকে কোথাও ভ্যালু দিচ্ছে। তাহলে তো আমরা ঠিক করতে পারো যে তুমি কিন্তু ডিস্টেন্সে কোর্সটা করতে পারো।" তখন ও ডিস্টেন্সে কোর্সটার কথা শুনে ও জানতো না। আমি বললাম, "তুমি একটু খোঁজখবর নাও যে তুমি কি পড়তে পারো এবং ডিস্টেন্সের কোর্সটা কিভাবে করা যায়।" তো বিশ্বাস করবে যে ও কিন্তু কিছুদিনের মধ্যেই আবার সেই ডিস্টেন্সের সমস্ত খোঁজখবর নিয়ে আসলো। এসে কথা বলল। বলল, "ম্যাডাম আমি পারবো করতে। আমি ইংলিশ অনার্সে ভর্তি হব। আমি দিনের মধ্যে পারবো না সময় দিতে পড়ার। রাত্রিবেলা কিন্তু বন্ধু-বান্ধবের সাথে একটু দেখা করে এসে আমি ঘুমানোর আগে ধরুন এই 10টা থেকে কিন্তু 1টা অবধি এই সময়টা আমি দিতে পারি। আমাদের বাড়িরও কাজ-টাজ সবার হয়ে যায়। আমি সেই সময়টা পড়ার জন্য দিতে পারবো এবং আমি এটা করতে চাই।" হ্যাঁ? তো ওকে নানান কিছু এর অসুবিধা আছে, সুবিধা আছে, সবকিছু নিয়ে আলোচনা করা হলো। হওয়ার পরে বিশ্বাস করো, ও কিন্তু সেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো ইংলিশ অনার্সে, তারপরে মাস্টার্সে ভর্তি হলো এবং গ্র্যাজুয়েশন করেছিল 75% মার্কস পেয়ে। তারপরে মাস্টার্স কমপ্লিট করলো। এখন অবশ্য আমার সাথে অনেকদিন যোগাযোগ নেই, কিন্তু এই যে ওর যে জার্নিটা, এই যে একটা একটুখানির জন্যে যেমন আটকে গেছিল জীবনের যে গতিটা, এটা কি কোনো অসুস্থতা লাগে? এটা তো এইরকম ঘটনা তো আমাদের যেকোনো জীবনে যেকোনো মানুষের যখন তখন ঘটে। কিন্তু আমরা না কোথাও সেখানে অনেক সময়তেই আটকে যাই। তো এই যে নিজেকে একটু চেনা জানা, আর কোনো একটা মানুষ যার সাথে যেয়ে আমি এই আলোচনাটা করতে পারি, যে আমাকে কোনো রকম জাজ করবে না, আমাকে বোঝাবে না, আমাকে 4 টে জ্ঞান দেবে না। এইরকম একজন নন জাজমেন্টাল মানুষের সাথে যেয়ে যদি আমরা বলতে পারি, আমরা কিন্তু নিজেদের জায়গাগুলোকে বের করে নিতে পারি। তো আজকে এই পর্যন্ত। চলো, তোমরা কিভাবে কি করছো আমাদেরকে জানাও কমেন্ট সেকশনে। আমরা আশা করি আরো সমৃদ্ধ হব, আরো নতুন নতুন গল্প আমরা শুনবো, জানবো, আরো লোকের সাথে সেগুলো শেয়ার করব।